হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আর আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা সকলেরই পছন্দ, মটন কষা। খুব বেশি কিছু লাগবে না, এর জন্য সামান্য কিছু সামগ্রী দিয়ে আমি এই মটন কষাটা তৈরি করে ফেলেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা পুরো ভিডিওটা দেখবে, আর তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এরকমভাবে মটন কষাটা তৈরি করতে পারবে। আর ভিডিও কিন্তু স্কিপ করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা চলো দেখা শুরু করো। তো সবার ফার্স্টে আমি মটন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস, পাতিলেবুর রস। এটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব আমরা। আর এটা কিন্তু আমরা মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবো মিক্স করার পর, যাতে এটা ভালোভাবে তোমার মিক্স হয়ে যায়। আর এরকমভাবে যদি লবণ নুন দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সফট হয়ে যায় মাংসটা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এটাকে সিটি দিতে হবে, মোটামুটি 10টা মতো দিতে হবে, নাহলে কিন্তু মাংসটা নরম হবে না। তো দেখতে পাচ্ছ আমি প্রেশার কুকার কিন্তু সিটিটা আটকে দিচ্ছি ঢাকনাটা। তারপরে তোমরা এটাকে সেদ্ধ করে নেবে ভালোভাবে। নেক্সট আমি আলু কেটে রেখেছি, সেটা ভালো করে ভেজে নিচ্ছি, পুরো লাল হবে। তারপরে কিন্তু আলুগুলো এভাবে নামাবে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়ায় সামান্য তেল, তেজপাতা, এলাইচি সমস্ত দিয়ে এটা ফোড়নের মতো দিয়ে নেবে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে, তেলের মধ্যে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ ভালোভাবে আমরা ভেজে নেব। তো ততক্ষণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য, আর ভিডিওটাকে লাইক করে দিও যদি ভালো লাগে। তো পেঁয়াজগুলো এরকমভাবে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমরা সামান্য কিছু মশলা তৈরি করে নেব। তার মধ্যে দিয়েছি আদাটা ভালো করে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। এখানে তোমাদের মিক্সার মেশিনেরও প্রয়োজন হবে না, এভাবে যদি তোমরা মিক্স করতে চাও। তোমরা চাইলে মিক্সার মেশিনেও মিক্স করে নিতে পারো মশলাটা। তো আমি এখানে আদা পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নেব। আর ততক্ষণে দেখো পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তারপরে রসুনটা বাটা, আদা রসুন বাটা এর মধ্যে রয়েছে। তো এই বাটাটা কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজার সাথে আমি টমেটো কুচিও দিয়ে নিয়েছি। তো সমস্ত মিশ্রণটাকে কিন্তু ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। যেমনভাবে করছি তোমরা অবশ্যই এরকমভাবে যদি ফলো করো, তো তোমরাও কিন্তু খুব সুন্দর একটা মটন কষা রেসিপি তৈরি করতে পারবে। তো দেখো ভালোভাবে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে আসবে। এর মধ্যে দিয়ে নেব সামান্য লবণ পরিমাণ মতো আর হলুদ। এটা লাল করে ভাজা হবে, হলুদ নুন দেওয়ার পরেও এটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। ততক্ষণ তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, আর তারপরে দিয়ে নেব এই যে মটনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা সমস্তটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে এখনই এত সুন্দর চলে এসছে কালারটা, দারুণ লাগছে। আর পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। আর ভেজে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যেই দেবো, সেই জন্য জলটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় আলুগুলো। তো আমরা এভাবেই জল দেওয়া হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কিন্তু আমরা 30 মিনিট মতো সেদ্ধ করে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম গরম মশলা। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর খুব সুন্দর খেতেও হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপর নামিয়ে নেব আমি। আমাদের মটন কষা রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেন্টটাও আসছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা দারুণ লাগছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই মটন কষার রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও।
আর আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট কী ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।